উম্মতের মায়াই নবীজি উম্মতের মায়াই নবীজি শুয়ে আছেন জমিনে শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আরেকটা হাদিস শরীফ বলে আমি শেষ করব। বিশাল বড় একটি যাকে বলা হয় কুরআন শরীফের মগজ, ওই কিতাবটির নাম হলো মুসনাদুল শরীফ, যা মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সমস্ত আলেমকুলের শিরোমণি, পৃথিবীতে যত আলেম উলামা আসবে সমস্ত আলেম উলামার শিরোমণি হইলেন মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি কিতাব লিখেছেন মুসনাদুল শরীফ। এই মুসনাদুল শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, মৌমাছিরা মধু আহরণ করে, মৌমাছি মধু আহরণ করে না, এই মৌমাছিরা মধু আহরণ করে, কিন্তু ফুল থেকে যে মধুর রসগুলো আনে ওই রসগুলা কিন্তু মিষ্টি না তিতা। আপনারা সবাই প্রত্যেকটা ফুলের কিংবা পাতা যে পাপড়িগুলো আছে খেয়ে দেখবেন অত্যন্ত তিতা লাগে। পৃথিবীতে যত মিষ্টি গাছ আছে যেমন আপেল, কমলা, এগুলো তো মিষ্টি না, মিষ্টি। এই মিষ্টির ফলে গাছের ফুল খায়া দেখবেন অনেক তিতা লাগে। একদিন মৌমাছিকে জিজ্ঞাসা করা হইল, এই মৌমাছিরা, তোমরা যে ফুল থেকে মধু আহরণ করো, রস আহরণ করো, এই রসটা মিষ্টি না, এই রসটা তো তিতা, তোমরা কিভাবে মিষ্টিতে পরিণত করো? তখন মৌমাছিরা বলেন, আমরা যখন মধু আহরণ করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিয়েছেন, আদেশ করেছেন, হে মৌমাছিরা, তোমরা যখন ফুল থেকে মধুর রসগুলো চুষে আনবে ওই সময় আমার হাবিব জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করতে 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 উড়াল দিতে 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 তোমরা তোমাদের মৌচাকের মধ্যে গিয়ে পৌঁছবে। মৌচাকের মধ্যে ওই রসগুলা তোমরা ঢেলে দিবে। যখন তোমরা এই রসগুলা ঢেলে দিবে তখন এই দুরূদ শরীফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিতা রসকে মিষ্টিতে পরিণত করিয়া দেন। সুবহানাল্লাহ। মৌমাছি বলেন, বুহতে চুখানি মে পার আহমদে বিশাওয়াত শুইনে ওয়া তালবেরা বেরো বুহতে চুখানি মে পার আহমদে বিশাওয়াত